সালামুন আলাইকুম। মানুষ তখনও পৃথিবীতে পা রাখেনি। সবুজ শ্যামলিমায় পাখির কলতানে মুখরিত পৃথিবী মানুষের অপেক্ষায়। জান্নাত থেকে আল্লাহ তার প্রিয় বান্দা আদম ও তার স্ত্রীকে পৃথিবীতে পাঠাচ্ছেন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মানুষের পাশাপাশি জান্নাত থেকে আরও একজনকে পাঠানো হয়েছে। হ্যাঁ, সে হলো শয়তান। এই শয়তানকে পাঠানো হয়েছে মানুষের প্রকাশ্য শত্রুরূপে। শয়তান মানুষকে জাহান্নামী বানাবার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেয়। পুনরুত্থান দিবস পর্যন্ত সে যেন পৃথিবীতে থেকে মানুষের সর্বোচ্চ ক্ষতি করার সুযোগ পায়, সেই অনুমতি শয়তান আল্লাহর নিকট থেকে নিয়ে নেয়। অপরদিকে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মানুষগুলোর যেন শয়তান কোনো ক্ষতি করতে না পারে, সে উদ্দেশ্যে জান্নাত থেকে পৃথিবীতে আসার মুহূর্তে সালামুন আলাহ আদমকে আল্লাহ নিজেই বললেন, তোমরা সকলে এখান থেকে নেমে যাও। অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের নিকট কোনো হিদায়াত আসবে, তখন যারা আমার হিদায়াত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। পৃথিবীতে মানুষ যেই হিদায়াতের অনুসরণ করলে তার কোনো ভয় বা চিন্তা থাকবে না, আল্লাহর পক্ষ থেকে আসা এমন সুস্পষ্ট হিদায়াত কোনটি যা পৃথিবীতে মানুষ পাঠানোর আগেই আল্লাহ ডিসাইড করে দিয়েছেন? নাম্বার ২, এই হিদায়াত কার মাধ্যমে আল্লাহর নিকট থেকে এসেছে? নাম্বার ৩, এই হিদায়াত পৃথিবীতে কাদের নিকট এসেছে? নাম্বার ৪, তারা নিজেরা সেই হিদায়াত কিভাবে অনুসরণ করেছেন? নাম্বার ৫, আমরা কিভাবে সেই হিদায়াত সফলভাবে অনুসরণ করব? নাম্বার ৬, আমরা কি আল্লাহর পক্ষ থেকে আসা হিদায়াতের পাশাপাশি মানবরচিত কিতাবও অনুসরণ করতে পারবো? নাম্বার ৭, মানবরচিত কিতাব অনুসরণ করলে আমরা কি মুসলিম থাকতে পারবো? নাম্বার ৮, যারা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আসা হিদায়াতের অনুসরণ করে না, তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? আল্লাহর ঘোষিত একমাত্র অবিকৃত আসমানি কিতাব তথা কুরআন থেকে আমরা এই সবগুলো প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আমরা শুরু করছি ঈমানের ঘোষণা দিয়ে। আপনারা ইতিমধ্যে 285 আয়াত অনুযায়ী জানেন যে কুরআনের অনেক আয়াত নাজিল হওয়ার পরেও রাসূল সালামুন আলাহ মুহাম্মদকে ঈমানের ঘোষণা দিতে হয়েছে। তিনি ও তার সাথের মুমিন সাহাবারা আল্লাহর শিখানো পদ্ধতিতেই ঈমানের ঘোষণা দিয়েছেন। রাসূলের ঈমানের ঘোষণা সম্পর্কে আল্লাহ কি বর্ণনা করেছেন? আসুন সূরা বাকারা 2 নং সূরার 285 আয়াতটি দেখি। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন। রাসূল তার নিকট তার রবের পক্ষ থেকে নাজিলকৃত বিষয়ের প্রতি ঈমান এনেছে, আর মুমিনগণও কুল্লু আমানা বিল্লাহি, প্রত্যেকে ঈমান এনেছে আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, তার মালাইকাদের উপর, ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের উপর, ওয়া রুসুলিহি, তার রাসূলগণের উপর, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, আমরা তার রাসূলগণের কারো মধ্যে তারতম্য করি না। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, আর তারা আরো বলে আমরা শুনলাম ও মানলাম। গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, হে আমাদের রব, আমরা আপনার কাছেই ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকেই প্রত্যাবর্তন স্থল। 2:136 আয়াতে কি পরে আমরা ঈমানের ঘোষণা দেব, আল্লাহ তা আমাদের শিখিয়ে দিচ্ছেন। তোমরা বলো, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি নাজিল করা হয়েছে এবং যা ইব্রাহিম ও ইসমাইল এবং ইসহাক ও ইয়াকুব এবং বংশধরদের প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং যা মুসা ও ঈসাকে দেয়া হয়েছে, আর যা অন্যান্য নবীগণকে তাদের প্রতি পালকের পক্ষ হতে দেয়া হয়েছে, এসবের প্রতিও ঈমান এনেছি। আমরা এদের মধ্য হতে কোনো একজনের ব্যাপারেও কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী মুসলিম। 2:136 তারপর 4:136 আল্লাহ বলছেন, তোমরা আল্লাহ তার রাসূলের নিকট তিনি অবতীর্ণ করেছেন সেই কিতাবের এবং পূর্বে নাজিলকৃত কিতাবের উপর ঈমান আনো। যে ব্যক্তি আল্লাহকে ও তার মালাইকাদেরকে, তার কিতাবসমূহকে, তার রাসূলগণকে এবং শেষ দিবসকে অস্বীকার করে, সে সীমাহীন পথভ্রষ্টতায় পতিত হয়। ঈমানের ঘোষণা থেকে আমরা কয়েকটি বিষয় পাই। একমাত্র আল্লাহকেই সর্ব আইনদাতা হিসেবে ঈমান আনতে হবে। আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ইলাহ হিসেবে ঈমান আনা যাবে না, আল্লাহ এটা নির্দেশ দেননি। আল্লাহর রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে, রাসূলগণের প্রতি কোনো পার্থক্য করা যাবে না। আল্লাহর নাজিলকৃত কিতাবসমূহের উপর ঈমান আনতে হবে। ইবাদতের জন্য, আমলের জন্য আল্লাহর নাজিলকৃত কিতাব তথা কুরআন ব্যতীত মানুষের রচিত কিতাবে ঈমান আনা যাবে না, কারণ এই নির্দেশনা আল্লাহ দেননি। আল্লাহ
ইমানের ঘোষণা দিতে বলেছেন নাজিলকৃত সকল কিতাবের প্রতি ইমান আনা যাবে, কিন্তু মানুষের রচিত কিতাবের প্রতি আল্লাহ ইমানের ঘোষণা দিতে বলেন তো নি, বরং পরবর্তীতে আমরা দেখব যে যারা মানুষের রচিত কিতাব অনুসরণ করে চলে নবীর নাম দিয়ে, তারা মূলত নবীদের শত্রু। এবার আসুন আমরা প্রথম প্রশ্নের উত্তর দেখি। প্রথম প্রশ্নের উত্তর হলো, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হিদায়াত হলো আল্লাহর নাজিলকৃত কিতাব। এই কিতাবের বিধান ও আমল যারা অনুসরণ করবে তারা ভয় পাবে না এবং চিন্তিত থাকবে না। এই হিদায়াত কার মাধ্যমে আল্লাহর নিকট থেকে এসেছে? আল্লাহর সাথে মানুষ সরাসরি কথা বলার মর্যাদা মানুষ লাভ করতে পারে না। 42-51 অনুযায়ী ওহির মাধ্যম, পর্দার আড়াল বা কোনো দূত পাঠানোর মাধ্যমে আল্লাহ তার হিদায়াত মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। আমরা সবাই জানি সালামুন আলাহ জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে কোরআনকে সালামুন আলাহ মুহাম্মদের নিকটে এনে পৌঁছে দিয়েছেন। নাম্বার 3, এই হিদায়াত পৃথিবীতে কাদের নিকট এসেছে? 2-136, 3-84, 4-136 অনুযায়ী, অর্থাৎ ইমানের ঘোষণার আয়াতগুলো অনুযায়ী রাসূল সালামুন আলাহ মুহাম্মদ ও তার পূর্বের সকল নবী রাসূলগণের কাছে নাজিলকৃত কিতাব আকারে আল্লাহর হিদায়াত এসেছে। 4 নাম্বার, তারা নিজেরা সেই হিদায়াত কিভাবে অনুসরণ করেছেন? রাসূলগণ নিজেরাই আল্লাহর কিতাবের প্রথম অনুসরণকারী। তারা আল্লাহর নির্দেশে নিজেরা অনুসরণের পাশাপাশি প্রচার করে গেছেন। 10-15 অনুযায়ী সালামুন আলাল মুরসালিন তাদের কাছে আসা হিদায়াত অবিকৃত অবস্থায় অনুসরণ করেছেন। পূর্বের রাসূলগণের ধারাবাহিকতায় সালামুন আলাহ মুহাম্মদও শুধু ওহীর অনুসরণ করে গেছেন। সালামুন আলাহ মুহাম্মদ একমাত্র কুরআন অনুসরণ করেছেন। 10-15 আয়াত অনুযায়ী কুরআনের বাইরে অন্য কোনো কিতাব তিনি গ্রহণ করেননি। কুরআনের কোনো আমলের পরিবর্তনও তিনি ঘটাননি। কুরআনের বাইরে অন্য ইবাদত বা আমলেরও তিনি প্রচলন করেননি। কুরআনের বাইরে অন্য কিতাব নিজ তত্ত্বাবধানে তিনি রচনা করে যাননি। তিনি শুধু কোরআনকেই প্রচার করে গিয়েছেন। এবার আসুন আমরা কিভাবে 5 নাম্বার, আমরা কিভাবে সেই হিদায়াত সফলভাবে অনুসরণ করব? রাসূলগণকে অনুসরণের মাধ্যমে আমরা আল্লাহর প্রেরিত হিদায়াতের অনুসরণ করব। 6-153, 10-15 অনুযায়ী কোরআনে আল্লাহ যা দেননি এমন কোনো বিধান মান্য করে জীবনে বাস্তবায়ন করলে আমরা রাসূলের অনুসরণ যথাযথ করলাম না। 22-67 অনুযায়ী আমলের পদ্ধতি আল্লাহর দেয়া। যদি আমাদের আমল কোরআনে আল্লাহর দেয়া আমলের পদ্ধতি থেকে ভিন্ন হয়, তবে আমরা রাসূলের অনুসরণ ঠিকভাবে করলাম না। 3-80 অনুযায়ী মানুষের লিখিত কিতাব অনুযায়ী আমরা যদি মালাইকাদেরকে রব বানিয়ে নেই, তবে আমরা রাসূলের অনুসরণ করলাম না। একই আয়াত অনুযায়ী আমরা যদি নবীদেরকে রব বানিয়ে নেই, তবে আমরা রাসূলের অনুসরণ করলাম না। মালাইকা জিব্রাইল হিদায়াত পৌঁছে দিয়েছেন, আর নবীগণ আল্লাহর দেয়া হিদায়াতের উপর অটল থেকে সেই হিদায়াতের বাণী প্রচার করে গিয়েছেন। তারা কেউই বিধান দাতা নয়। সালামুন আলাহ মুহাম্মদ কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষকে এই কোরআনের দ্বারাই সতর্ক করে গিয়েছেন। 6-19, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন, আর এই কোরআন আমার নিকট ওহীর মাধ্যমে পাঠানো হয়েছে, লিউনজিরকুম বিহি ওয়া মান বালাগ, যেন আমি তোমাদেরকে এবং যাদের নিকট এটি পৌঁছবে তাদের সকলকে এর দ্বারাই সতর্ক করি। তাহলে সালামুন আলাহ মুহাম্মদ শুধু কোরআনের দ্বারাই কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষকে সতর্ক করে গিয়েছেন। তিনি নিজে ভিন্ন কোনো কিতাবের অনুসরণ করতে নির্দেশ দিয়ে যাননি, বা তার নামে লিখিত কোনো কিতাবের অনুসরণ করতে নির্দেশ দিয়ে যাননি। এবার 64-12 অনুযায়ী আল্লাহ আমাদেরকে নির্দেশ দিলেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের অনুসরণ করো। ফা ইন তাওয়াল্লাইতুম ফা ইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের অনুসরণ করো, কিন্তু তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, অর্থাৎ রাসূলের অনুসরণে একমাত্র এই কোরআনকে গ্রহণ না করো, তবে আমার রাসূলের তো একমাত্র দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে বাণী পৌঁছে দেয়া। তার মানে রাসূলের অনুসরণ, আল্লাহর আনুগত্য এবং রাসূলের অনুসরণ হচ্ছে এই কোরআনের অনুসরণ। 5-67, হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দাও, আর যদি তুমি না করো তবে তুমি তার রিসালাত পৌঁছালে না। হ্যাঁ, এই আয়াত অনুযায়ী যদি আমরা শুধুমাত্র কোরআন মেনে চলি, তবে রাসূলের রিসালাত মেনে চললাম। আমরা কি আল্লাহর পক্ষ থেকে আসা হিদায়াতের পাশাপাশি মানবরচিত কিতাবও অনুসরণ করতে পারবো? 6 নম্বর এই কোশ্চেনের উত্তর হচ্ছে, আল্লাহর কিতাবের পাশাপাশি মানুষের তৈরি কিতাবে ঈমান আনা সুস্পষ্ট শিরক। 34-20 অনুযায়ী যদি মানুষ
আল্লাহর নাজিলকৃত কিতাবের অনুসরণ না করে তবে সে শয়তানের অনুসরণ করে। মুমিন হওয়ার পরও মুমিনদের একটি দল বাদে সবাই শয়তানের অনুসারী। 9:31 তারা আল্লাহকে ছেড়ে নিজেদের পণ্ডিত ও ধর্মযাজকদের রব বানিয়ে নিয়েছে। আল্লাহর নাজিলকৃত হিদায়াতের পাশাপাশি অন্য কিতাব গ্রহণ করা মানেই হলো নিজেদের পণ্ডিত ও ধর্মযাজকদের রব বানিয়ে নেয়া। কুরআনে বর্ণিত আমলই হলো আমাদের জন্য প্রেরিত একমাত্র আমল, যা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য আমরা করে যাব। কিন্তু রাসূলের নামে প্রচলিত কিতাবসমূহের আলোকে সমাজে বহু ইবাদত প্রচলিত আছে যা আল্লাহ দেননি। এমন আমলের ব্যাপারে 42-40 আল্লাহ বলছেন, তাদের জন্য কি এমন কিছু শরীক আছে যারা তাদের জন্য দ্বীনের বিধান দিয়েছে, যার অনুমতি আল্লাহ দেননি? আর ফায়সালার ঘোষণা না থাকলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েই যেত। আর নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। 42-40 তোমরা তাকে বাদ দিয়ে নিছক কতগুলো নামের ইবাদত করছো, যাদের নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা করেছো, যাদের ব্যাপারে আল্লাহ প্রমাণ নাজিল করেননি। বিধান একমাত্র আল্লাহরই। তার মানে দেখুন, সব বিধানগুলোর ব্যাপারে আল্লাহ কি কথাগুলো বলছেন যেগুলো কোরআনে নাই, এমন বিধান। তিনি নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করো না, এটিই সঠিক দিন। কিন্তু অধিকাংশ লোক জানে না। অধিকাংশ লোক জানে না। দেখুন, আবার অধিকাংশ লোক জানে না যে কোরআনের এই বিধানগুলোই আল্লাহর সঠিক দিন। এটা অধিকাংশ লোক জানে না, আল্লাহ বলে দিচ্ছেন। 7 নম্বর প্রশ্ন, মানব রচিত কিতাব অনুসরণ করলে আমরা কি মুসলিম থাকতে পারবো? উত্তরটা খুবই সহজ। আপনি নিজেই বলুন, শয়তানের অনুসারীরা কি নিজেদেরকে মুসলিম দাবি করতে পারে? 6:112 অনুযায়ী, আর এমনি ভাবেই আমি প্রত্যেক নবীর জন্য বহু শয়তানকে শত্রুরূপে সৃষ্টি করেছি, তাদের কতক মানুষ শয়তানের মধ্য হতে এবং কিছু জিন শয়তানের মধ্য হতে। এরা একে অন্যকে কতগুলো মনোমুগ্ধকর, ধোঁকাপূর্ণ ও প্রতারণাময় কথা দ্বারা প্ররোচিত করে থাকে। তোমার রবের ইচ্ছা হলে এরা এমন কাজ করতে পারতো না। সুতরাং তুমি তাদেরকে এবং তাদের মিথ্যা রচনাগুলিকে বর্জন করে চলবে। দেখুন, মিথ্যা যত কিতাব রচিত হয়েছে কোরআনের বাইরে, কোরআনের মতো করে আমল করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা এই রচনাগুলো করেছে তারা মানুষ শয়তান আর জিন শয়তান মিলে রচনা করেছে, এবং এগুলো খুব মনোমুগ্ধকর, এগুলো খুব ধোঁকাপূর্ণ, এগুলো খুব প্রতারণাময়। এগুলো যারা রচনা করেছে তারা হচ্ছে নবীর শত্রু। প্রত্যেক নবীর জন্য শত্রু বানানো হয়েছে, এবং আমাদের সালামুন আলা মুহাম্মদের শত্রু হচ্ছেন এই কোরআন ব্যতীত যত কিতাব রচনা করা হয়েছে সেই রচনাকারীগণ, যেই রচনাগুলো পরে পরে মানুষ ইবাদত করে, মনে করে যে সালামুন আলা মুহাম্মদ এগুলো দিয়েছেন। এবার 8 নাম্বার, যারা আল্লাহর পক্ষ থেকে আসা হিদায়াতের অনুসরণ করে না তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? 25:30 অনুযায়ী আল্লাহর নিকট সালামুন আলা মুহাম্মদ তাদের বিরুদ্ধে পরকালে মামলা করবেন। রাসূল বলবে, হে আমার প্রতিপালক, আমার জাতির লোকেরা এই কোরআনকে পরিত্যক্ত গণ্য করেছিল। 43-44 অনুযায়ী সালামুন আলা মুহাম্মদকে এবং আমাদেরকে এই কোরআন নিয়েই প্রশ্ন করা হবে। 25:30 অনুযায়ী কোরআনের আমলের সাথে যাদের আমল মিলবে না তাদের আমল বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করা হবে। সুতরাং রাসূলের অনুসরণ বলতে বোঝায় আল্লাহর নির্দেশ মতো রাসূল যেই কোরআন অনুসরণ করেছেন এবং প্রচার করেছেন, আমরাও তাকে অনুসরণ পূর্বক শুধু কোরআনকেই আঁকড়ে ধরে তা অনুসরণ সহ এর প্রচার করে যাব। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু।